بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, যিনি তার ইবাদত বন্দেগীর আদেশের পরে মাতা পিতার সাথে সদ্ব্যবহারের, সদাচরণের আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার মুশরিক মা তা সত্ত্বেও
আর কবরের জিয়ারতে গিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন জিয়ারতের অনুমতি চেয়েছেন, আল্লাহ পাক জিয়ারতের অর্থাৎ দেখার অনুমতি দিয়েছেন। যখন তিনি অনুমতি চাইলেন আল্লাহর কাছে মার্জনা কামনা করার, যে আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, ফালাম ইউজাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, তখন আল্লাহ পাক তাকে আদেশ দিলেন না। কারণ মুশরিক কাফের যদি শিরক কুফরির অবস্থায় মারা যায়, পুরুষ লোক ঢুকে গেল কেন, মহিলা চলে গেছে দরজাটা বন্ধ করে আসেন, লোকটাকে বলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়নি আল্লাহর কাছে মার্জনা কামনা করার। কারণ শিরক কুফরির অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা চাইতে, মার্জনা কামনা করতে নিষেধ করেছেন। গত সপ্তাহে সূরা তওবার সে আয়াত শোনানো হয়েছে। আজকে বিষয়বস্তু হচ্ছে মাতা পিতার সেবা না করলে কি ভয়াবহ পরিণাম রয়েছে, কি দুনিয়া এবং আখিরাতের শাস্তি রয়েছে এ সম্পর্কে। মাতা পিতাকে অসন্তুষ্ট করলে, কষ্ট দিলে তার জন্য ভবিষ্যৎ কি হতে পারে। তবে আলোচনা ধারাবাহিকভাবে রাখার জন্য যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আয়াত নম্বর 15 তে ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই আয়াতের কিছু অংশ যেখানে মাতা পিতার জন্য দোয়া, ছেলে মেয়েদের জন্য দোয়া উল্লেখ করা হয়েছে, তার শেষ দিকে তা তর্জমা করে তাফসীর করে শোনানো হয়েছিল। আল্লাহ পাক এতে ইরশাদ করছেন যে আমি মানুষকে চরম আদেশ দান করেছি, কঠোর আদেশ আল্লাহ পাকের। ওয়াসাইনা, আমি শক্ত আদেশ প্রদান করেছি, বিওয়ালিদাইহি ইহসানা, যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। কেন সৎ ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কারণ তাকে তার মাতা কষ্ট সহকারে গর্ভধারণ করেছে, ওয়াদাআতহু কুরহা, কষ্ট সহকারে প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং গর্ভধারণের সময় আর স্তন্য দানের সময় 30 মাস রয়েছে, অর্থাৎ কমের পক্ষে 30 মাস তাকে গর্ভধারণ করেছে এবং দুধ ছাড়িয়েছে তার মধ্যে। গত সপ্তাহে বলেছি যে সূরা লুকমানের আয়াতে রয়েছে 2 বছরের কথা স্তন্য দানের ক্ষেত্রে। সুতরাং 2 বছর যদি স্তন্য দান হয়, দুধ পান করানো হয়, তাহলে 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের সময় হয়। আল্লাহ পাক এই কথাই উল্লেখ করেছেন। ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মায়ের হক, মায়ের অধিকার বাবার চাইতে বেশি। কি জন্য? এই জন্যই যে মা এমন 3টি কাজ করেছে যেই কাজগুলিতে বাবা অংশ নেয়নি, বাবার কোনো অংশ নেই। তারপরে সময়গুলিতে মাতা পিতা উভয়ে শরীক রয়েছে, ছেলে মেয়েদের লালন পালনে মাতা পিতা উভয়ে শরীক রয়েছে। আল্লাহ পাক এই 3টি কথা এই আয়াতে উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা, প্রথম হচ্ছে গর্ভধারণ করা, পেটে 9 মাস 10 মাস রাখা। এই কাজটি একমাত্র মা করেছে, বাবা তাতে শরীক হয়নি, অংশ নেয়নি। ওয়াদাআতহু কুরহা, দ্বিতীয় কাজ তা হচ্ছে ভূমিষ্ঠ করা, প্রসব সময় যে প্রসব বেদনা, একমাত্র এই মা কষ্ট করেছে, তাতে বাবা শরীক হয়নি, বাবার কোনো অংশ নেই। তৃতীয় কাজ হচ্ছে আর রেজা, অর্থাৎ স্তন্য দান করা, মা দুধ পান করিয়েছে, তাতে বাপ অংশ নেয়নি। 3টি এমন গুরুত্বপূর্ণ কাজ এবং জীবনের ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম বা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে শুরু।